কোণের সাইন। ওই যে ফর্মুলাটা সাইন 90 ডিগ্রি যেটা ইজ ইকুয়াল টু কস থিটা, ওই সম্পর্কটাই নামের উৎস। দারুণ। আর এই ধারণাগুলো তো শুধু সূক্ষ্মকোণের জন্য নয়, একক বৃত্ত ব্যবহার করে তো যে কোনো কোণের জন্য এদের ডিফাইন করা যায়। cos থিটা ইজ ইকুয়াল টু এক্স, সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই। এটা নিশ্চয়ই এর ব্যবহার অনেক বাড়িয়ে দিয়েছিল। অবশ্যই একক বৃত্তের ধারণাটা আসায় পর্যায়বৃত্ত ঘটনা, মানে যেগুলো বারবার ঘুরে আসে, যেমন ধরুন ঢেউ বা গ্রহের গতি, সেগুলো ম্যাথমেটিক্যালি মডেল করা অনেক সহজ হয়ে গেল। আর এর উল্টোটাও দরকারি, মানে বাহুর অনুপাত থেকে কোণ বের করা। এর জন্য তো ইনভার্স ফাংশনগুলো সাইন -1, কজ -1, ট্যান -1 আছে। ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে এগুলো ছাড়া তো চলেই না। সত্যি ভাবতে অবাক লাগে এই সিম্পল কয়েকটা অনুপাত কিভাবে ক্যালকুলাস বা আরও জটিল গণিতের সাথে জুড়ে গেল। ওই যে ইউলারের সূত্রটা e⁻�ix ইজ ইকুয়াল টু কস এক্স প্লাস আই সাইন এক্স, এটা তো ত্রিকোণমিতি আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিল, তাই না? একেবারে ইউলারের সূত্রটা একটা মাইলস্টোন। এটা দেখায় যে ঘূর্ণন মানে ত্রিকোণমিতি আর বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল ফাংশন এরা আসলে কতটা কানেক্টেড। এর অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স, কোয়ান্টাম মেকানিক্স কোথায় নেই। আবার ধরুন ফুরিয়ার অ্যানালাইসিস, যে কোনো জটিল পিরিয়ডিক ফাংশনকে সিম্পল সাইন কোসাইন ওয়েভের সমষ্টি হিসাবে দেখা। এটা সিগন্যাল প্রসেসিং, সাউন্ড অ্যানালাইসিস, ইমেজ কম্প্রেশন সব বদলে দিয়েছে। তার মানে জটিল জিনিসকেও সরল উপাদানে ভেঙে ফেলার ক্ষমতা। ঠিক, এটাই এর শক্তি। বাস্তব প্রয়োগের কথা বললে রাধানাথ শিকদারের মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপার ঘটনাটা মনে পড়ে। ট্রায়াঙ্গুলেশন তো ব্যবহার করেছিলেন। হ্যাঁ, ট্রায়াঙ্গুলেশন মানে ত্রিভুজ ব্যবহার করে দূরত্ব মাপা। শিকদার শুধু ট্রায়াঙ্গুলেশনই করেননি, বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে যে হিসাবে ভুল হতে পারে সেটাও কারেক্ট করেছিলেন। অসাধারণ কাজ। দারুণ উদাহরণ। আর আজকের দিনে ইঞ্জিনিয়াররা ব্রিজ বানাচ্ছেন, আর্কিটেক্টরা বাড়ির ডিজাইন করছেন, সেখানে লোড ক্যালকুলেশনে ত্রিকোণমিতি লাগছে। ন্যাভিগেশন, জিপিএস তো আছেই। কম্পিউটার গ্রাফিক্সের কথাও তো বলতেই হবে। 3D মডেলিং, গেমের ভেতরে আলো ছায়া। একদম সবখানেই 3D মডেল ঘোরানো, আলো কোন দিক থেকে পড়বে, কেমন ছায়া হবে, সবকিছুর পেছনেই ত্রিকোণমিতি। আর ফিজিক্সে তো ওয়েভ, অসিলেশন, সার্কুলার মোশন বোঝার জন্য এটা লাগবেই। তাহলে সব মিলিয়ে বলা যায় ত্রিকোণমিতি শুধু ত্রিভুজ মাপা নয়, এটা আসলে গণিত, বিজ্ঞান, প্রযুক্তির একটা কি বলবো মৌলিক ভাষা। হ্যাঁ, একটা ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ, যেটা প্রাচীনকালের প্রয়োজন থেকে শুরু হয়ে আজকের ডিজিটাল দুনিয়ার প্রতিটা কোণায় ছড়িয়ে আছে।